বলবো দার্জিলিংয়ে এটা আমাদের দ্বিতীয় দিন। এখানে দেখুন প্রথমে আমরা হোটেলের বাইরে বেরিয়ে দূরে কাঞ্চনজঙ্ঘার কিছু ছবি আমরা তুলেছি। দেখুন এখানে আমরা নিজেদের সেলফি তুলেছি। এখানে আমি রশ্মিরও কিছু ছবি তুলে ধরলাম এবং আমরা একসাথে কিছু ছবি এখানে তুলেছি। এরপরে দেখো দূরে যে কাঞ্চনজঙ্ঘা এবং তার আশেপাশের শৃঙ্গগুলো সেগুলোও আমরা এখানে দেখাচ্ছি ছবির মাধ্যমে। কিছু ভিডিওও আছে এর মধ্যে, দেখুন ভালো লাগবে। তারপর আমরা চলে গেছিলাম রোপওয়ের কাছে রোপওয়ে চড়তে, এবং সেখানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা ফাইনালি রোপওয়ের কাছে এলাম এবং খুব সুন্দর লাগছিল রোপওয়েটা চড়তে। এটা হচ্ছে রোপওয়ের যে চাকাটা ঘোরে বড় গিয়ারটা, সেটার সামনে আমরা সেলফি তুলেছি। এরপরে আমরা রোপওয়ের মধ্যে বসে গেছি। এরপর রোপওয়ে বসার পর সামনে দিয়ে ঠিক এরকম লাগে, কারণ রোপওয়েটা উপর থেকে একদম নিচের দিকে যেতে থাকে। দেখুন এখানে রোপওয়ের ভেতরে যে মানে বক্সটা, তার ভেতরে আমরা বসে ছবি তুলছি, নিজেদের সেলফি তুলছি। এরপরে আমরা কিছু ভিডিও তুলে ধরছি, আস্তে আস্তে আপনারা সেটা দেখতে পাবেন। এই দেখুন সামনের ভিডিও আমরা তুলে ধরেছি, এই যে নামছে এবং পাশ দিয়ে আরও রোপওয়ে উঠে আসছে, মানে রোপওয়ের যে বক্সগুলো সেগুলো উঠেছে আর আমরা নিচের দিকে যাচ্ছি। দূরে দেখুন কাঞ্চনজঙ্ঘা এবং তার আশেপাশের যে কেটু এবং অন্যান্য শৃঙ্গগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছে। ওই যে সাদা অংশটা দেখা যাচ্ছে সেটা। এবার দেখুন আস্তে আস্তে আমরা নিচের দিকে নামছি এবং নানা রকমের চা বাগান, বড় বড় গাছ, সেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তারই ছবি এখানে আমরা তুলে ধরলাম। আর আমরা যেটা দূর থেকে মনে করি যে জায়গাগুলো পাহাড়ের জায়গাগুলো জঙ্গল, কিন্তু আসলেই সেগুলো চা বাগান। খুব সুন্দর লাগছিল ওই পাহাড়ের মাঝখানে চা বাগানগুলো দেখতে। আর ওখানে একদম ন্যাচারালি ঢুকতেও দিচ্ছিল, কোনো রকম আর্টিফিশিয়াল ব্যাপার ওখানে ছিল না। আর আমরা ওখানে রোপওয়ের মধ্যে প্রচুর ছবি তুলেছি, ভিডিও করেছি। দেখুন, আর পাশ দিয়ে আর একটা লাইন গেছে ফেরার জন্য। আর আমাদের রোপওয়েটা নিচের দিকে যাচ্ছে, যেখানে আমরা নিচে গিয়ে ল্যান্ড করব, করে ওখানকার নানান রকমের যা জিনিসপত্র আছে আমরা ঘুরে দেখব। এরপর দেখুন আস্তে আস্তে রোপওয়ের যে তারটা, মানে রোপওয়ের যে কারটা, সেটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে এবং এটা হতে প্রায় 10 থেকে 15 মিনিট টাইম আপনি পাবেন। এবং মাঝে মাঝে এটা যখন সেই পিলারগুলোর সামনে আসে তখন একটু করে কেঁপে ওঠে। আমরা পুরো ভিডিও তোলারই চেষ্টা করেছি। দেখুন দূরে আবারও দেখাচ্ছি আমরা যে কাঞ্চনজঙ্ঘা এবং তার আশেপাশে যে শৃঙ্গগুলো সেগুলো দেখুন এখানে ফিক্সড আমরা ছবি তুলে ধরেছি। যেগুলো আমাদের মোবাইলে যতটা তোলা গেছে সেটা সম্ভব আমরা সেটা তুলে ধরেছি এবং আমাদের রৌদ্রোজ্জ্বল পরিবেশ ছিল বলে আমরা খুব ভালোভাবে সেটা উপলব্ধি করেছি। দেখুন দূরে চা বাগানে সব শ্রমিকেরা কাজ করছে, তারও ছবি পেয়েছি এবং এখানে গিয়ে আমরা খুব ভালোভাবে চা বাগানকে ঘেঁটে আমরা দেখতে পেয়েছি চা পাতা কীরকম দেখতে হয়, চা গাছ কীরকম দেখতে হয়, সেগুলো আমরা নিচে গিয়ে দেখতে পেয়েছি। দেখুন আস্তে আস্তে আমরা নিচের দিকে নামছি। দেখুন নেমে আমরা কিছু জায়গায় সেলফি তুলেছি আশেপাশে। আর এখানে চা বাগানের চা গাছগুলো আমরা ছুঁয়ে দেখতে পেরেছি। আর অন্য অন্য জায়গায় চা গাছগুলো ছুঁয়ে দেখা যায় না, ওরা একটা বাউন্ডারির মধ্যে থাকে। আর দেখুন পেছনে ফটোতে দেখা যাচ্ছে ওরা কিন্তু চা গাছের আগাছাগুলো সব পরিষ্কার করছিল। আর আমরাও চা বাগানে গিয়ে মনের আনন্দে সমস্ত রকমের ফটো ভিডিও আমরা আমাদের মতন করে তুলে ধরার চেষ্টা করেছি এবং নিজেরাও উপভোগ করেছি। এরপর দেখুন আমরা বিভিন্নভাবে বিভিন্ন পোজে যেমন আমাদের মনে খুশি হয়েছে আমরা এখানে ছবি তুলেছি। দেখুন এখানে আমরা একবার সোয়েটার খুলে একবার সোয়েটার পরে যেরকমভাবে একটু ভালোভাবে সুন্দরভাবে নেওয়া যায় এবং এগুলো স্মৃতি করে রাখা যায় সেরকমভাবেই নেওয়ার চেষ্টা করছি। কারণ তো বারবার এইসব জায়গায় যাওয়া যাবে না, ওই জন্য যতটা স্মৃতি ধরে রাখা যায় সেই রকমভাবেই চেষ্টা করেছি আমাদের ফটোগুলোকে তুলে ধরার জন্য। তো সেই রকমভাবেই আমরা ফটোগুলো তুলেছি এবং নিজেরা নিজেদেরভাবে আনন্দ করেছি। দেখুন আমরা এখানে চা বাগানের অনেক ভেতরে গিয়েছিলাম, চা গাছ ধরেছিলাম, সেখানকার ফুল, চা গাছে যে ফুল হয়েছিল, ফল হয়েছিল, সেইগুলো আমরা হাত দিয়ে ধরেছি। আর চা পাতাগুলো এখানে রৌদ্র পড়ে এত সুন্দর লাগছিল, পুরো চকচক করছিল আর খুব দেখতেও সুন্দর লাগছিল। দেখুন এখানে চা গাছের ছবি, চা গাছের যে ফুল হয়, ফল হয়, সেগুলো ছবি আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। একটা ছোট ভিডিও দেখিয়েছি যে কী রকম লাগে ওপর থেকে নিচ পর্যন্ত পুরো চা বাগানটা। এবং আমরা সত্যি চা বাগানের এত ভিতরে আমরা অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু চা বাগানের এই ভেতরের এইভাবে ছবি আমরা পাইনি, যেটা এখানে গিয়ে আমরা এখান থেকে দেখতে পেয়েছি। দেখুন আমরা পুরো ভিউটা ঘুরে দেখাচ্ছি এবং পুরো চা বাগানের মধ্যেই আমরা এখানে দাঁড়িয়ে আছি। এরপরে আমাদের সময় হয়ে গেছে, আমরা আবার সেই রোপওয়ের কারে করে আবার উপরের দিকে উঠে আসছি। আমরা নিজেদের সেলফি তুলেছি যেখানে। আস্তে আস্তে এবার আমরা উপরের দিকে উঠে আসব। দেখুন এই যে আস্তে আস্তে আমরা উপরের দিকে যাচ্ছি।
আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং এটা সত্যি আমরা নিজেদের স্মৃতির জন্য করে রেখেছি, আর কিছুর জন্য নয়। দেখুন আবারও আমরা ফেরার সময় চা গাছের পাহাড়ের ঢালে কীরকম সুন্দর লাগে সেই ছবিগুলোকে আমরা এখানে তুলে ধরলাম আপনাদের সামনে। দেখুন এরপরেই আমরা ওখান থেকে নেমে সামনে একটা হোটেল ছিল, সেখানে কিছু খাওয়া দাওয়া সেরে আবার আমরা সামনের দিকে এগিয়ে গেছি। এখানে আমরা খাওয়ার সময় কিছু সেলফি তুলেছিলাম এবং সামনে একটা বড় স্কুল রয়েছে, সেই স্কুলেরও কিছু ছবি এখানে তুলে ধরেছি, যেখানে কিছু সিনেমাও এখানে শুটিং হয়েছে। আর এগুলো শুধুমাত্র আমাদের স্মৃতি হিসেবে রাখার, আর যদি পরবর্তীকালে এরকম আরও ভিডিও দরকার হয় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখুন এরপরেই আমরা চলে গেছিলাম এখানে জুওলজিক্যাল পার্ক। দার্জিলিংয়ে বলে রাখি এই দুটো জায়গায় খুব ভালো লাগে। এরপরে আমরা খুব বেশি কিছু ছবি রাখতে পারিনি, যতটা পেরেছি। এরপরে চলে গেছিলাম মিউজিয়ামে, একসাথে জুওলজিক্যাল পার্ক এবং মিউজিয়াম দুটোই হচ্ছে একসাথে। আমরা সেখানে নিজেদের কিছু সেলফি রেখেছি। বেশি কিছু ভিডিও আমাদের পক্ষে রাখা সম্ভব হয়নি, যেহেতু আমরা ফোনে এই ভিডিওগুলো করছি। আমরা নিজেদের পছন্দ মতো কিছু ভিডিও করেছি। একটা খুব ভালো ভিডিও এরপরে আনবো চিড়িয়াখানার মধ্যে, যেটা ছবি আমরা ধরতে পেরেছি। দেখুন এত সামনে দিয়ে বাঘ আপনারা কোনোদিনই দেখতে পাবেন না, এখানে গেলেই দেখতে পাবেন। এছাড়াও এখানে বিভিন্ন রকমের আরও বিভিন্ন প্রাণী আপনারা গেলে দেখতে পাবেন।